আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আমি মাইক্রোসফটের হল অফ ফেম পাই। তো পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড লাস্টে যে বাগের যে POC ভিডিও আছে এটা আমি জার্নিটা বলার পরে এই ভিডিওর সাথে এড করে দেব। তো আপনারা ভিডিওর লাস্টের দিকে যে POC ভিডিওটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। তো আ ভিডিওটা শুরুর পূর্বে আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই ফয়সাল হোসেন ভাই অ্যান্ড সাইবার বাংলাকে। তো তারা সবসময় আমার বাগ বাউন্টি জার্নিতে পাশে ছিল অ্যান্ড তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনারা দেখতে পারেন আমি মাইক্রোসফটের যে জুলাই মাসের যে হল অফ ফেম লিস্ট আছে সেখানে আমি সাকসেসফুলি এড হই আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজ থেকে প্রায় ২.৫ থেকে ৩ মাস আগে আমি একটা সাইটে আ হান্টিং করার সময় আমি ওই সাইটে সাবডোমেইন বের করি এবং সাবডোমেইন বের করার পরে আমি হচ্ছে আ মা আ মানে সাবডোমেইন টেক ওভার দিতে আসি portal.azure এ মাইক্রোসফটের একটা সার্ভিস। তো এখানে আমি সাবডোমেইন টেক ওভার দিতে আসি। তো সাবডোমেইন টেক ওভার দিয়ে দিতে অ্যা আসার পরে আমি সাবডোমেইন টেক ওভার দিতে পারি নাই। বাট আমি এখানে হঠাৎ করে ঠিক এই জায়গাটাতে ক্লিক করি। ঠিক আমি স্টার্ট বাটনে ক্লিক করি। তো স্টার্ট বাটনে ক্লিক করলে এটা আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। যেমন আমি আপনাদের আবার দেখাই যে স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখেন আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। তো ভাগ্যক্রমে আমি এই বাগটা পাওয়ার মানে হচ্ছে এই সাবডোমেইন টেক ওভার দিতে আসার কিছুদিন আগেই আমি একটা নতুন বাগ সম্পর্কে জানি। যেটা রিভার্স ট্যাব ন্যাপিং অর্থাৎ বাগের নাম রিভার্স ট্যাব ন্যাপিং। তো ওই বাগটা হচ্ছে জাস্ট মানে আপনি যদি এখানে যেকোনো একটা বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর সেটা যদি নতুন ট্যাবে ওপেন হয় সেখানে আপনি ওই বাগটা ফাইন্ড করতে পারেন। তো এখন আমি এখানে দেখাতে পারতেছি না লাইভ কারণ এটা ফিক্স হয়ে গেছে। অ্যান্ড বাগটা মডারেট সেভারিটি অ্যান্ড বাগটা প্রায় ৩ মাস আগে আমি সন্ধ্যার সময় পাই এবং সন্ধ্যার সময় পাওয়ার পরে আমি ফয়সাল ভাইকে জানাই যে, "আমি এইরকম একটা এরকম বাগ পাইছি তো মাইক্রোসফটে তো এটা কি করব?" তো পরবর্তীতে উনি আমাকে বলে যে, "সাবমিট করো।" তো ঐদিন রাতেই প্রায় ১২ঃ০০ টার সময় বা এরকম সময় আমি বাগটা সাবমিট করি এবং সাবমিট করার কিছুদিনের মধ্যেই সেটা প্রিভিউ এ চলে যায় এবং প্রিভিউ এ যাওয়ার পরে সেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে ডেভেলপমেন্ট এ যায় এবং ডেভেলপমেন্ট এ যাওয়ার পরে পরবর্তীতে মনে হয় জুনের ৩০ তারিখে এটা ফিক্স হয়। তো পরবর্তীতে আমিও ফিক্স হওয়ার পরেই আবার ট্রাই করি যে বাগটা আবার হচ্ছে কিনা, ঠিকমতো সলভ নাও করতে পারে। তো পরবর্তীতে দেখি যে হ্যাঁ, এটা ফিক্স করছে। তো তারপরে আমি তাদেরকে বলি যে আমাকে কি বাউন্টি দিবে কিনা, হল অফ ফেম দিবে কিনা। তো পরবর্তীতে ওরা বলছে যে মডারেট সেভারিটির মধ্যে পড়ে বাগটা এবং এটা তারা বাগ বাউন্টি মানে মধ্যে পড়ে না। বাউন্টি পলিসির মধ্যে পড়তেছে না। কারণ আমি নিজেও দেখছি যে মাইক্রোসফটের বাগ বাউন্টি প্রোগ্রামে গিয়ে দেখবেন যে মডারেট সেভারিটি অর্থাৎ মিডিয়াম সেভারিটি এবং লো সেভারিটির আপনাকে কোনো বাউন্টি দিবে না ওরা। বাট আপনি যদি হাই সেভারিটি অথবা ক্রিটিক্যাল সেভারিটি অথবা এক্সেপশনাল সেভারিটি যদি কোনো আপনি সাবমিট করেন তাহলে আপনি প্রচুর বাউন্টি পাবেন। যেমন আমি দেখলাম ১,০০,০০০ ১,০০,০০০ ইউএসডি বা ৫০,০০০ ইউএসডি, ৭৫,০০০ ইউএসডি এরকম দেখছি। মানে সর্বোচ্চ দেখছি আরকি। তো যাই হোক আমি হচ্ছে আ পাইনি, বাউন্টি পাইনি। তবে আমার আফসোস নেই। আলহামদুলিল্লাহ আমি হল অফ ফেম পাইছি। এটাই আমার কাছে অনেক। আমি দুর্ভাগ্য না সৌভাগ্যক্রমে আমি বাগটা হঠাৎ করেই পেয়ে যাই। এটা আমি মাইক্রোসফটে মেইনলি হান্টিং করতে আসি নাই। আর এটা আমার ভাগ্যে ছিল। আল্লাহ রাখছে এজন্যই পাইছি। তো ফয়সাল ভাইকে ধন্যবাদ, সাইবার বাংলাকে ধন্যবাদ। তো এটার যে POC ভিডিওটা আমি এখানে এড করে দিচ্ছি। তো আপনারা সবাই দেখতে থাকেন। অ্যান্ড আমি মনে করতেছি যে আপনারা অনেকেই এই বাগটা সম্পর্কে জানেন না। কারণ এই বাগটা নিয়ে আমিও আগে কখনো কখনো শেখাইছে বা এরকম কোনো কোর্সে বা আমিও যে মানে কখনো দেখি নাই। এটা নতুন বলব না, অনেক আগের বাগ এটা। সেভারিটি একটু লো বাট একটা বাগ তো। তো
আশা করি আপনারা হচ্ছে পিওসি ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারবেন। ও আরেকটা কথা আমি হচ্ছে রিভার্স ট্যাব ন্যাপিং থেকে কিন্তু আমি এক্সএসএস পর্যন্ত নিয়ে যেতে পারি। অর্থাৎ ইমপ্যাক্টটা আমি কিন্তু বাড়াই। রিভার্স ট্যাব ন্যাপিং থেকে কিন্তু ওপেন রিডাইরেক্ট করা যায়। তো ওপেন রিডাইরেক্ট থেকেও আমি আবার কি করি সেটা ইমপ্যাক্ট বাড়ায়ে আমি সেলফ এক্সএসএস পর্যন্ত নিয়ে যাই এবং তারপরে বাগটা কিন্তু সাবমিট করি। তো ওকে, আপনারা পিওসি ভিডিওটা দেখতে থাকুন।